আলহামদুলিল্লাহ, শুভ সকাল। তো সকাল সকাল মাঠে চলে আসলাম। সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তো ছোটবেলায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্রিকেট খেলতাম। প্রচুর পরিমাণে বললেও ভুল হবে। যে শৈশব কালটা, যে স্কুল জীবনটা, কলেজ জীবনটা, সেই জীবনটা কিন্তু আসলে খেলাধুলা, হাসি, আনন্দে, বন্ধু বান্ধব কিন্তু তাদের সাথে কিন্তু চলাফেরা। তো টোটালি বলতে গেলে যে খেলার মাধ্যমে যে সময়টা, যে বয়সটা ছিল আমাদের, সেই বয়সটা কিন্তু আসলে চলে গেছে। তো আস্তে আস্তে চলে যাচ্ছে, চলে গেছে বলে ভুল হবে। তো সেই মাঠ, সেই ফ্রিজ সেই মাঠ, যখন মাঠে যাবেন তখন সেই পুরনো বন্ধুদের কথা মনে পড়ে যাবে, সেই পুরনো সময়টার কথা মনে পড়ে যাবে। যে সময়টা চলে যা, যে সময়টা আর ফিরে আসে না, যে সময়টা জীবন থেকে হারিয়ে যা, যে সময়গুলো জীবনে প্রতিটা মুহূর্তে কোণে কোণে নিজেকে উপলব্ধি করতে শেখাই। তো সেই সময়গুলো কিন্তু আসলে বারবার আপনার মনে করিয়ে দেয় যখন আপনি খেলার মাঠে আসবেন। সেই পুরনো বন্ধুগুলা, যে বন্ধুগুলা খেলার মাঠে আপনাকে নাম ধরে ডাকতো, সেই পুরনো বন্ধুগুলা, যে বন্ধুগুলা সকালে ঘুম থেকে উঠেই আপনার দরজায় নক করতো, সেই পুরনো বন্ধুগুলো আপনাকে ডেকে ডেকে মাঠে নিয়ে আসতো। আপনি আসতেন না বলে, দেরি করে আসতেন বলে আপনাকে বকাবকি করতো, হাসি তামসা, আনন্দ, আরও দুষ্টামি কত কি। আসলে সব কিছু মিলিয়ে একটা সময় সবার জীবনে চলে আসে, আবার সবার জীবন থেকে কেড়ে নেয় সেই সময়টা। প্রকৃতির পরিবর্তন, প্রকৃতির নিয়মে যে পরিবর্তনটা হয়, সেটা কিন্তু মানুষে হয় না, মানুষ কিন্তু করতে চায় না। মানুষ চায় তার জায়গায় সে সারা জীবন থাকতে চায়, কিন্তু সেই মানুষগুলো কি আসলে থাকতে পারে? কিন্তু না, থাকতে পারে না। কেননা প্রকৃতির নিয়মের পরিবর্তিতে এভাবেই ছিল, এভাবেই থাকবে, এভাবেই হয়তো চলমান সারা জীবন এভাবেই থাকবে। তো আমরা হয়তো একটা সময় থাকবো না, যে সময়টা হয়তো এখন উপলব্ধি করতে পারতেছি, সেই সময়টা একটা সময় অন্য কেউ এসে এই কথাগুলো এই সময়ে এসে উপলব্ধি করবে। তো টোটালি বলতে গেলে যে সময়টা চলে যায়, সেই সময়টা আর ফিরে আসে না। তো আমরা সেই সময়টাকে মিস করি, উপলব্ধি করি, ভালোবাসি, অনুভব করি। আর স্মৃতির অ্যালবামে কিছু কিছু স্মৃতি রেখে দেই। হয়তো আজকের এই ভিডিওটা আমার করা, হয়তো 5 বছর 10 বছর পর এই ভিডিওটা হয়তো আমি দেখে আমি নিজেকে নিজে উপলব্ধি করব এবং ভাববো আসলেই তো সময় কীভাবে চলে যায়, সময় কে কতটা স্বার্থপর, মানুষের সাথে মানুষ আসলে কতটা পরিবর্তন। কিন্তু মানুষ কি আসলে পরিবর্তন হয়? মানুষ কি আসলে পরিবর্তন হতে চায়? কিন্তু না, আমি মনে করি না, মানুষ আসলে পরিবর্তন হতে চায় না। মানুষ তো মানুষের জায়গায় থাকে। প্রকৃতি পরিবর্তন হয়ে যায়, প্রকৃতির নিয়মে মানুষকে পরিবর্তন করিয়ে দেয়। আমরা আসলে কিছু কিছু ভুল শব্দ প্রয়োগ করে আমরা হয়তো আমাদের জীবনের সারাটি জীবন উপলব্ধি করতে চাই, উপলব্ধি করি, উপলব্ধির সাথে মানিয়ে নিতে চাই। আসলে কিন্তু প্রকৃতির নিয়মে সব কিছু আমরা পরাজিত, প্রকৃতির কাছে সব কিছু আমরা পরাজিত। গাছ গাছালি, প্রকৃতি, নদী নালা, সূর্য, সমুদ্র, সব কিছুই, চন্দ্র, গ্রহ, চাঁদ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি ইত্যাদি সব কিছু ব্রহ্মাণ্ড থাকে। কিন্তু সবারই একটা সময় কি করতে হয়? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। সব কিছুরই একটা সময়, যেমন ধরেন গাছগুলো দেখেন কীভাবে তাকিয়ে আছে প্রকৃতির নিয়ম অনুসারে, সেও কিন্তু একটা সময় থাকবে না, সেও কিন্তু একটা সময় কি হবে? তার অবসান গঠন হবে। তো আমার আজকের এই ব্লগটা অনেক দিন পরে করা, আমি জানি না কতজন মানুষ দেখবে, কতজন মানুষ সেটা রিঅ্যাক্ট করবে, কতজন মানুষ সেটা উপলব্ধি করবে, কতজন মানুষ আমার কথাগুলো শুনবে। তো অনেক দিন পর আমি একটা ব্লগ করলাম। মোটামুটি আমি ব্লগ করা ছেড়ে দিয়েছি, প্রায় কর্মজীবন ব্যস্ত সময় পার করতেছি। তো আপনাদের কাছে, সকলের কাছে দোয়া চাই এবং সকলের কাছে সকলকেই আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। আজকে বছরের শেষ জুম্বা মোবারক সকলকে। সবাই নামাজ পড়বেন, নামাজ পড়ে সকলেই আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন, যেন সামনে বছরটি যেন আরও ভালো কাটে। আল্লাহর কাছে চাইবেন বেশি বেশি করে। যাই হোক, আলহামদুলিল্লাহ খেলার মাঠে আসলাম। তো কিছু শৈশবের স্মৃতি, বন্ধুবান্ধব সকল কিছু নিয়েই কিছু কথা বললাম। যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন। নতুন কিছু শিকার আছে, নতুন কিছু জানার আছে। আপনারা এই স্মৃতিগুলো ধরে রাখবেন। সকাল সকাল ঘুম থেকে উঠবেন, উঠে আপনার প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। দেখবেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মাঝে এক আনন্দ আছে। সারাক্ষণ যখন আপনি 4 দেওয়ালের ভিতরে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকবেন, যখন প্রকৃতির পরিবেশে যাবেন না, তখন আপনি নিজেকে নিজে চিনতে পারবেন না।
আপনি প্রকৃতির মাঝে যখন নিজেকে সময় দিবেন, নিজে নিজে কথা বলবেন, তখন দেখবেন আপনার মাঝে অনেক গুণ আছে, আপনার মাঝে অনেক কিছু আছে। তো সেই বিষয়গুলো যদি আপনি উপলব্ধি করতে চান তাহলে অবশ্যই প্রকৃতির মাঝে যেতে হবে, প্রকৃতির সাথে কথা বলতে হবে, প্রকৃতি আপনার সাথে কথা বলবে। যেমন আমি একা একা কথা বলতেছি আমার মোবাইলের সাথে এবং প্রকৃতির সাথে। তো আমার মাঝে আমি কি আছে আমি সেটা জানি না, তবে প্রকৃতির সাথে যখন আমি কথা বলি তখন আমি প্রকৃতির কথাগুলো শুনতে পাই, প্রকৃতির আবহাওয়ার কথাগুলো শুনে আমি নিজেকে উপলব্ধি করতে পারি যে আমি কি, আমি আসলে কে, আমি কেন এখানে আসলাম, আমি তাদের কতটা আপন, কতটা প্রিয়, সেটা কিন্তু আমি আসলে বুঝতে পারি। তো যাই হোক, ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে, তারপর চেষ্টা করলাম আপনাদের কিছুটা সময় কাটানোর জন্য একটা সুন্দর একটা ব্লগ করে রাখলাম। হয়তো 5-10 বছর পর সেই ব্লগটা আমি একদিন দেখবো, সেই ব্লগটা নিয়ে একদিন আমি কথা বলবো। যাই হোক, সকলে ভালোবাসা অবিরাম রইল। বছরের শেয়ার জুম্বা মোবারক, ভালোবাসা অবিরাম।